যারা বলেছিল খেলা হবে, এখন খেলার মতো কোনো প্লেয়ার আর নাই। সম্মানিত হাজিরিন, এত গর্ব অহংকার করা ঠিক নয়। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদল মানুষকে আল্লাহর কোরআন সম্মানিত করে, একদল মানুষকে আল্লাহর কোরআন লাঞ্ছিত করে। তারা কারা? যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখে, কোরআন দিয়ে নিজের জীবন চালায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদেরকে আল্লাহর কোরআন সম্মানিত করে। যারা কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাইপাস করে দিয়ে নিজেদের মন গড়া আইন তৈরি করে, নিজেদের নিয়ম নীতি তৈরি করে মন গড়া, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদেরকে কোরআন অপমানিত করে, লাঞ্ছিত করে। বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি লাঞ্ছিত হব না অপমানিত হব, নাকি সম্মানিত হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দে, সম্মানিত হতে চাই না অপমানিত হতে চাই? সম্মানিত হতে চাইলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো কিতাব নাই। আল্লাহর ওলি স্বপ্নে যখন দেখলেন, তাকে বললেন, কি পরিচয় আপনার, কেনই বা আপনার এই অবস্থা? লোকটা ডাক দিয়ে বলে, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার একটা মাত্র মেয়ে আছে, যেই মেয়েটা হলো জেনাকার মহিলা, জেনা করে দেহ বিক্রি করে খায়। ওই মহিলার কাছে আপনি গিয়ে তাকে কি একটু আল্লাহর রাস্তায় সাদকা করার জন্য বলবেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে এইখান থেকে বাঁচায় দিবেন। আল্লাহর ওলি ঘুম ভেঙেছে। স্বপ্নে দেখার পরে ওই মহিলাকে খুঁজতে খুঁজতে পাইলেন এমন জায়গাতে, মহিলাটা গোসল করতেছিল। এক পর্যায়ে মহিলাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, আমি অমুক জায়গা থেকে আসছিলাম, কবরের মধ্যে তোমার বাবাকে দেখেছি, আযাবের মধ্যে আছে, একটু মেহেরবানি করে তোমার বাবার নাজাতের জন্য, মাগফিরাতের জন্য তুমি তোমার বাবার জন্য কিছু দান সদকা করো। ওই মহিলাটা দান সদকা কিছু করে নাই, হাতের করে চৌলে করে এক চৌল মিয়া সাইয়্যাতি أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وقال تعالى في شان آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর তাকবীরের আওয়াজ হয়নি কি বলেন এতগুলা মানুষ বাহিরে যারা এখনো আছে ওনারা চিন্তা করতেছে এখনো লোকজন যায় নাই তো আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার নামে তাকবীর হবে এই তাকবীরে বাধা দেওয়ার মতো কোনো প্লেয়ার এখন আর বাংলাদেশে আছে নাই যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা অলরেডি কি করে দিয়েছে লাল কার্ড দেখায় বিদায় করে দিয়েছে সম্মানিত হাজিরিন তো একটু জোরে সোরে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ রাজশাহী জেলার অন্তর্গত আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না আপনারা সামনের দিকে আগায়া সকলে একটু চেপে চেপে বসেন অন্যদেরকে একটু বসবার সুযোগ করে দেন রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ী থানাধীন জগপুর বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ আরমান আলী খতিব পেশ ইমাম জগপুর বাইতুল হামদ জামে মসজিদ আল্লাহ তাআলা তার এই গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক বলেন আমিন আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন
আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসেবে যাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহাজ আব্দুল সত্তার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, রাজশাহী। আল্লাহ তাআলা তার এই গোলামকে নেক হায়াত দারাজ করে দেখ, বলে না আমিন। ইমানের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলে না আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সহ প্রধান আলোচক হযরত মাওলানা এম আব্দুল সালাম পাবনা, সম্মানিত বড় ভাই, আমার পূর্বে কোরআন এবং হাদিসের অনেক আলোচনা করা হয়েছে। সামনে উপস্থিত দিনদার, ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, সিংহের কচিকাচারা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, সকলকে নিয়ে সেই মহান মনিব আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে একটি বছর পরে আবারও কোরআনের একটি মজলিসে, কোরআনের একটি মজমাতে আমাদেরকে বসবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পরে নেই আলহামদুলিল্লাহ। আপনারা কি না খেয়ে আছেন? রাগ করছেন? জবান দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে আসমান জমিনকে প্রকম্পিত করে জোরে সোরে আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা মাহফিলে বসেছি যেখানে আলোচনা করা হবে কোরআন এবং হাদিসে। দুনিয়ার অন্য কোনো কিতাব থেকে, অন্য কোনো মানুষের মন গড়া কোনো কথা এখানে আলোচনা হবে না। এই মাহফিলটার কিছু আদব আছে। এইখানে আওয়ামী লীগের লোকও আছে, বিএনপিরও আছে, জাতীয় পার্টির আছে, জামাতে ইসলামের আছে, সর্বদলের লোক এখানে আছে না নাই? এখন বর্তমানে প্যান্ডেলের বাইরে সব দল। এখন আমরা কয় দল? এক দল, উলাইকা হিজবুল্লাহ। আমরা কার দল? আল্লাহ তাআলার দল। সম্মানিত হাজিরিন, যেই মুহূর্তে আমরা বসেছি, আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। কথা বলেন ঠিক না? ঠিক। এখন আর কোনো ভয় নাই, বাধা দেওয়ারও কেউ নাই। সম্মানিত হাজিরিন, যারা বাধা দিয়েছিল, যারা কোরআনের মাহফিল করতে বিভিন্ন জায়গাতে অনুমতির প্রয়োজন হয়তো 144 ধারা জারি করে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই আমাদের চোখের সামনে 2024 সালে তাদেরকে পরাজিত করেছেন, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। এমনকি বাংলাদেশের জমিনে জায়গা পর্যন্ত হয় নাই। বাংলাদেশে আমার তো মন বলে প্রকাশ্য যদি একটা রাস্তায় বের হয়, একটা মানুষের জুতা পায়ে থাকবে না, সব আর পিঠের উপরে পড়বে। এত পরিমাণ মানুষদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, কেন এই জুলুম নির্যাতন তারা করেছিল? তাদের চিন্তা চেতনা ছিল একটাই, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর কোরআন চলতে যেন না পারে, আল্লাহর এই সমাজে, পৃথিবীতে আল্লাহর কোরআন যাতে বাস্তবায়ন না হয়, কোরআন দ্বারা যাতে দেশ পরিচালিত না হয়, এই জন্য নাস্তিকরা, মুরতাদরা কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সেই ইজ্জত আমি আল্লাহ দেই, সম্মান আমি আল্লাহ দেই, ক্ষমতা আমি আল্লাহ দেই। ক্ষমতার থেকে লাথি মেরে, লাল কার্ড দেখায়া বাংলাদেশ থেকে দিল্লিতেও আমি আল্লাহ পাঠায়া দিতে পারি। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মাহফিলে আয়োজন করাইছে, আমরা বুঝতে পেরেছি আমি সন্তুষ্ট, অসন্তুষ্ট হয়ে আছি, খুশি আছি না রাজি খুশি আছি, না আমাদের মন খারাপ? আমাদের মন খারাপ না মন ভালো আছে?
খুশি আছেন না বেজার হয়ে গেছেন মাহফিলটার জন্য? এই যে দেখেন ওয়াজের মাহফিলে আমরা আসছি, এইখানে পুরুষদের বসার জন্য একটা প্যান্ডেল আছে, আছে না নেই? আপনারা যে এখানে বসে আছেন কার প্যান্ডেল? পুরুষের। মহিলাদের জন্য প্যান্ডেল আছে না নাই? আছে। এই পুরুষ আর মহিলার মাঝখানে আরো একটা আছে, এদের নাম কি আপনারা বলেন? এই পুরুষদের প্যান্ডেলে যারা বসে নাই, মহিলাদের প্যান্ডেলে মহিলারা বসে নাই, রাস্তাঘাটে দোকানপাটে যারা বেড়ায় এরা কি? সম্মানিত হাজিরিন, এরা এখানেও বসতে চায় না, ওইখানেও বসতে চায় না। এত সুন্দর আয়োজন, এখানে যদি মমতাজ পাগলি আসতো, বলেন তো লোক এই কটা বৃদ্ধ চাষা উঠে লুঙ্গি হাঁটুর উপর উঠায়া, অনেক জায়গাতে বলে কাঁচা মারে, আমার ওই দিকে বলে জয়পুরহাটে বলে মাল কাজ মারে, এইটা মেরে বুড়ো চাষা পর্যন্ত লাফাইতো। কিন্তু ওই যে কোরআনের কথাগুলো ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে যে আল্লাহ কবুল করেছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা আরও একবার শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা ফাতিরের একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, দুইটা হাদিস ছোট্ট ছোট্ট তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ এর উপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার, বাস্তব জীবনে যেন আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আর এই কোরআনের মাহফিলে আসতে গেলে আরও একটা জিনিসের দরকার আমাদের। আপনারা দেখেছেন আওয়ামী লীগের যখন মিটিং হয়, আওয়ামী লীগের নৌকা মার্কার গেঞ্জি পরে, ক্যাপ পরে, পিঠের পিছনে নৌকার ছবি লাগায়, মাথায় লাগায়, কোথায় যে লাগায় আল্লাহ জানে ভালো। বিএমপির মিছিল হলে, বিএমপির মিটিং হলে ধানের শীষ বুকে লাগায়, পেটে লাগায়, মাথায় লাগায়, কপালে লাগায়, লাগায় কি লাগায় না? জাতীয় পার্টি জাসদ বাসদ প্রত্যেকটার দেখবেন এইরকম তারা নিজেদের যে দলীয় প্রতীক আছে এইটা ব্যবহার করে কি করে না? আজকে আপনি আমি কোরআনের মাহফিলে আসছি, বলেন তো মুসলমানদের একটা প্রতীক আছে না নাই? আছে না নাই? আজকে কোরআনের মাহফিলে একটু তার সামনে বামে ডানে পিছনে তাকায় দেখেন এই প্রতীকটা কয়জনের মাথাতে আছে। আপনি আমি গতকালকেও যেই পোশাকে ছিলাম, আজকে কোরআনের এত সুন্দর বসবা, এত সুন্দর মজলিস, এই কোরআনের মজলিসের জন্য আওয়ামী লীগ গেলে নৌকার সিল লাগায়, বিএমপি গেলে নৌকার সিল লাগায়, জাতীয় পার্টি গেলে তাদের দলীয় সিল লাগায়। আজকে এখানে আপনি আমি সর্বদলীয় নয়, শুধুমাত্র একটা দল, আল্লাহ তাআলার দল, আল্লাহর কোরআনের কথা হবে, অথচ সুন্নতি লেবাসটা আজকেও পড়তে পারি নাই। পর্ব কোন দিনে? কোন দিনে? সেই দিন মমতাজ আপা আসবে, ওই দিনে। কি বলেন? আজকে যা হয়েছে হয়েছে, মন খারাপ করছেন? আগামীর থেকে যে কয়টা মাহফিল শুনবেন, অন্তত পক্ষে পাঞ্জাবি না পড়লেও একটা করে মাথায় টুপি দিয়ে যাওয়া যাবে কি যাবে না? সমস্যা কার কার আছে হাত উঠেন তো। আলহামদুলিল্লাহ আপনারা সচেতন আছেন। 2023 সালে 15 মার্চ মোহনপুর থানা চেনেন? মাহফিলে গেলাম, আলোচনার এক পর্যায়ে আমি বললাম যে জাহান্নামে যাবেন কে কে? হঠাৎ করে দেখছি সামনের দিক থেকে একজন হাত উঠাইছে, মুরব্বী মানুষ। বললাম জাহান্নামে যাবেন? বলে হুজুর তা তো যাব না। হাত উঠাইলেন? বলে তালে উঠাইছি। তো যাক আলহামদুলিল্লাহ আপনারা তালে নাই। আমি পিছনের ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই সাইডটা একটু পূরণ করে বসে। খুব খারাপ লাগছে, যেহেতু আমাদের মঞ্চটা একটু সমস্যা হয়ে গেছে। আপনারা আছেন একদিকে, আমি বসে আলোচনা করছি আর একদিক হয়ে, তাই না? পিছন দিক থেকে ভাইয়ের একটু সামনের দিকে চলে আসেন, একটু কালেমা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওরাতে লেখা আছে নবীজির নাম, ইনজিলে লেখা আছে নবীজির নাম, কোরআন পড়ে মোরা বুঝিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু ওঠেন না ভাই, ওঠেন না, একটু পিছনের দিক থেকে, আপনার একটু সামনের দিকে আসেন। পিছন দিক থেকে যারা আসবে ওনারা এসে ওই সাইডটা দখল করবে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে কোন সূরা তেলাওয়াত করা হয়েছে? সূরা ফাতির। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন এমন একটা ব্যবসার কথা, এমন কিছু ব্যবসার কথা যেই ব্যবসাতে কোনো লস নাই, ক্ষতি নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যেই ব্যবসাতে শুধু লাভই হয়, লস হয় না? এরকম ব্যবসা আছে? নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়া আকিমুস সালাহ, আর যারা নামাজ কায়েম করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর যারা আল্লাহ তাআলার দেওয়া মাল, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা ব্যয় করে, আল্লাহ তাআলা বলে তিজারাতান লাম তাবুর। আল্লাহ তাআলা বলেন এরা এমন ব্যবসা করে আল্লাহ তাআলার সাথে, এই তিনটা কাজ যারা করবে এদের ব্যবসাতে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা কয়টা? কয়টা? তিনটা। ওয়াজ মুখস্থ করবেন। এক নাম্বার কি? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা, পাঠ করা। 2 নাম্বার ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ তাআলা বলেন যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে, সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ বলেন এদের এই ব্যবসাগুলোতে কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলেছেন, ব্যবসা এখানে কয়টা? 3টা। 1 নাম্বার কি? আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করা, কোরআন পাঠ করা। 2 নাম্বার কি? নামাজ কায়েম করা। 3 নাম্বার কি? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। আলোচনা বুঝছেন? খুব সংক্ষিপ্ত, সহজভাবে, বেশি গভীরভাবে কঠিনভাবে বলছি না, সহজভাবে একেবারে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ব্যবসা করার জন্য তৌফিক দান করে। বলেন আমিন। সম্মানিত হাজির, 1 নাম্বার ব্যবসা আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আজ থেকে 15 বছর পূর্বে একটু লক্ষ্য করে তাকায় দেখেন, 10 বছর 15 বছর পূর্বে যে পরিমাণ আল্লাহর কোরআন তেলাওয়াত করা হতো, এই পরিমাণ আল্লাহর কোরআন তেলাওয়াত করা এখন হচ্ছে না কম হচ্ছে? এখন তেলাওয়াত কমে গেছে না বাড়ছে? আগে দেখা গেছে কি, একটা গ্রামে যখন আশেপাশ দিয়ে ঘুরবেন, বাড়ির আশেপাশে, অন্তত পক্ষে সকালবেলা আল্লাহর কোরআনের আওয়াজ, তেলাওয়াত করার কণ্ঠ ভেসে আসতো। এখন বর্তমানে আল্লাহর কোরআন তেলাওয়াত আর ভেসে আসে না। এখন সকালবেলা, সন্ধ্যাবেলায় স্টার জলসার জি বাংলার আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনাদের এই এলাকাতে বের হয় না, আমার জয়পুরহাটের কথা বলছি। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3টা ব্যবসা যদি তোমরা করতে পারো রে মুসলমান, ওই 3টা ব্যবসাতে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। ওই 3টা ব্যবসাতে শুধু লাভ আর লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা
মানব জাতির হেদায়েতের জন্য যে কিতাবখানা নাজিল করে দিলেন, আপনাকে আমাকে দুনিয়ার যত রাস্তা আছে, দুনিয়ার যত পথ আছে, যত মন্ত্রতন্ত্র, যত আইন কানুন আছে না কেন, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা ওর কোরআন জানা দিল দুনিয়ার মানুষদেরকে অন্ধকার নামক কুসংস্কার থেকে, পুঁজিবাদ থেকে, সমাজতন্ত্র থেকে, গণতন্ত্র থেকে, এক কথায় আল্লাহ তাআলার আইন ব্যতীত যত বিধিবিধান আছে সবগুলোর থেকে টেনে বের করে আল্লাহর কোরআন জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কোরআন আমাদের ঘরগুলো থেকে তেলাওয়াত হয় না। কেন তেলাওয়াত হয় না মুসলমান? আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত যাতে মুসলমানের ঘরে বন্ধ হয়ে যায়, ওই ইহুদি লাল চামড়ার কুত্তারা গোটা বিশ্বের জমিনের ভিতরে মুসলমানদেরকে বিশেষ করে টার্গেট করে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য আপনার আমার সমাজের মধ্যে কিন্ডারগার্টেন স্কুল চালু করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য মুসলমান একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে পিতামাতার উপরে ওই সন্তানটার জন্য সর্বপ্রথম যে কয়টা দায়িত্ব আছে, ওই দায়িত্বর ভিতরে সবচাইতে অন্যতম একটা দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, সর্বপ্রথম প্রত্যেকটা নর এবং নারীকে, মুসলমানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ, বাধ্যতামূলক আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার আমার ঘরে তেলাওয়াত হয় না। তেলাওয়াত যে কয়টা হয়, অধিকাংশ তেলাওয়াত সহি হয় না, ভুল পড়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিশ্বাস না হলে একটু তেলাওয়াত শুনবেন। এমন তেলাওয়াত করে যে তেলাওয়াতে মদ, মাখরাজ, গুন্না যা কিছু আছে একটাও ঠিক নাই, হাতান্দাজে তেলাওয়াত করে যায়। এরকম কিছু তেলাওয়াতকারী আছে কি নাই? আল্লাহ তাআলা রাসূল বলেন, বিশ্ব নবীজি বলেন, এমন কিছু কোরআনের পাঠক আছে, তেলাওয়াতকারী আছে, যাদেরকে আল্লাহর কোরআন অভিশাপ দেয়, লানত দেয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কোরআনের তেলাওয়াত দিন দিন আস্তে আস্তে ইলমে দিন আমাদের সন্তানদেরকে শিক্ষা, আমরা এখন আস্তে আস্তে এমন পর্যায়ে হয়ে গেছে, ওই লোকটার মতো, যেই লোকটা জীবনে নামাজ পড়াই নাই, মাদ্রাসায়তেও যায় নাই, ছোট ভাইয়ের জুব্বা পড়ছে, বাজারে চলে গেছে, মসজিদে ঢোকার পরে আসরের আজান হয়েছে, বাজারে হাটের মসজিদ, ইমাম সাধারণত 5 ওয়াক্ত থাকে না। এখন লোকজন চিন্তা করছে আসরের নামাজ হয়ে গেছে, নামাজ পড়াবে কে? ইমাম কে হবে? সবাই তো আর ইমাম হইতে পারে না, পারে? সম্মানিত হাজির, এরপরে দেখছে যে একজন আল্লাহর ওলি ঢুকে গেছে পাঞ্জাবি জুব্বা পরে, চিন্তা করছে যাক ইমাম সাহেব পাওয়া গেছে, এবার সবাই মিলে তাকে সামনের কাতারে দাঁড় করায় দিয়েছে। নামাজের নিয়ত আছে না নাই? এখনো নিয়ত করতেছে, আমি তো পারি না, জনগণ তো ছাড়বে না। আল্লাহু আকবার। নিয়ত ঠিক আছে? কি নিয়ত? আমি তো পারি না, জনগণ তো ছাড়বে না। আল্লাহু আকবার। বর্তমানে আপনার আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়া আপনারা পরে ওই লোকটার মতোই হয়ে গেছে, আমি তো পড়াবো না, হুজুর তো ছাড়বে না। আল্লাহু আকবার। যা বাবা, সকালে চলে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। ও দুনিয়ার মুসলমান, অথচ একটা বাবা তার সন্তানকে নাচ শেখার জন্য, গান শেখার জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করে। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার জন্য শত শত টাকা, হাজার হাজার টাকা ব্যয় করে, কিন্তু একটা সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে গিয়ে দুনিয়ার মুসলমান গাফেল হয়ে আছে, টাকা পয়সা খরচ করতে চায় না। যার বাস্তব প্রমাণ আমি নিজে। টাকা দিয়ে আবার ফেরত নিয়ে গেছে। কথা বলেন, টাকা দিয়ে আবার ফেরত নিয়ে গেছে, এমনও ঘটনা আমার বাস্তব জীবনে ঘটছে। সম্মানিত হাজিরিন, তাহলে
ব্যবসা কয়টা? তিনটা। এক নম্বর ব্যবসা কি? আল্লাহর কোরআন তেলাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ কারা? যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শিখায়, অপরকে শিক্ষা দেয়, এরা হলো সবচাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কোরআন দুনিয়ার কোন মানুষ যখন শিক্ষা করতে যায়, এই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআন তেলাওয়াত কত বড় ব্যবসা, কত বড় একটা লাভজনক ব্যবসা। আল্লাহ তাআলার রাসূল বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্ব নবীজি বলেন, যেই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শেখার জন্য সবেমাত্র ঘর থেকে বের হয়েছে, রাস্তায় অতিক্রম করছে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা তার জান্নাতে যাওয়ার রাস্তাগুলো সহজ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজির, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন কোরআন তেলাওয়াত এত বড় লাভজনক ব্যবসা, এত বড় লাভজনক ব্যবসা। আল্লাহ রাসূলের হাদিসগুলো গবেষণা করে মন্থন করে উলামায়ে কেরামগণ বলেন, যেই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শেখার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, এখনো কোরআন সঠিকভাবে পড়তে পারে নাই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এইটা শুধু শিক্ষা করছে, এইটা যখন তেলাওয়াত শিখছে, আল্লাহ রাসূলের হাদিসগুলো গবেষণা করে উলামায়ে কেরামগণ বলেন, বিশেষ করে ওই বান্দার কবরে যদি তার পিতা মাতা থাকে, আল্লাহ তাআলা রাসূল বলেন শুধু বিসমিল্লাহটুকু শিখার কারণে তার পিতা মাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ব্যবসাতে লাভ হচ্ছে না লস হচ্ছে? ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয় মুসলমান, যেই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, কত বড় লাভজনক ব্যবসা, কত বড় লাভজনক ব্যবসা। আল্লাহ তাআলার রাসূল বলেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত সহি করে শুদ্ধ পারে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার চেহারার মধ্যে, তার কপালে, তার গালে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো চুমু খাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ তাআলার রাসূল বলেন যেই বান্দা পৃথিবীতে তিনটা শ্রেণীর মানুষদেরকে দেখতে যদি পাও তোমরা, রাসূল বলেন ওই তিনটা শ্রেণীর মানুষদেরকে যদি সম্মান করো, ইজ্জত করো, ওই সম্মান ইজ্জত ওইগুলা ব্যক্তিকে করার কারণে আমার আল্লাহকে সম্মান করা, ইজ্জত করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সম্মান ইজ্জত করতে আমরা চাই না? চাই না? কে কে আল্লাহকে সম্মান করতে চাই? দুই হাত দেখায় আল্লাহকে তাকায় দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্যান্ডেলই পার হয় নাই, কি বলেন? প্যান্ডেলও পার হয় নাই। সম্মানিত হাজিরিন, বছরে একদিন, কয়দিন? গলা থাক আর না থাক, ভোটের সময় সামান্য এক প্যাকেট সিগারেট, এক কাপ চায়ের জন্য যে গলা ফাটাইছেন, ওই গলা আজকে একটা দিন অন্তত ফাটাতে হবে। চা খাওয়ানোর টাকা দেওয়ার দরকার প্রয়োজনে আমি চা খাওয়াবো কালকে সকালে। সম্মানিত হাজিরিন, আওয়াজ দিতে হবে। বিশেষ করে প্রধান বক্তা, প্রধান মেহমান যখন আসবে, আলোচনা যখন করবেন, আলোচনা মধুর আলোচনা করেন উনি। আল্লাহ আমাদেরকে যেন তার কণ্ঠ দিয়ে আল্লাহ কোরআনের গভীর তথ্য যেন আমাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। বলেন আমিন। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তিকে তোমরা যদি পাও, এই তিন ব্যক্তিকে সম্মান করলে, ইজ্জত করলে আল্লাহকে সম্মান করা হবে, ইজ্জত করা হবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যদি তোমাদের সামনে কোনো দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মানুষকে তোমরা দেখতে পাও, ওই বৃদ্ধ মানুষকে তোমরা সম্মান করো, ইজ্জত করো, তাহলে আমার আল্লাহকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, অথচ এই বয়স্ক বৃদ্ধ মানুষদেরকে আমরা বেশি সম্মান দিতে পারি না। বয়স্ক একজন বৃদ্ধ ব্যক্তি, দাদার বয়সে নানার বয়সে, তার সামনেও যুবক ছেলেটা দুই হাত দিয়ে মারে কি মারে না? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, দুই নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহর বান্দা দুনিয়াতে কোরআনের ধারক বাহক হয়, যে আল্লাহর বান্দার সিনাতে আল্লাহর কোরআন থাকে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে সম্মান করা, ইজ্জত করা মানে আমার আল্লাহকে সম্মান করা। তিন নাম্বার, আল্লাহ তাআলা রাসূল বলেন, তৃতীয় নাম্বার, যদি তোমরা ন্যায়পরায়ণ কোনো শাসককে পাও, শেখ হাসিনার মতো নয়, কথা বলেন, ন্যায়পরায়ণ শাসক যদি তোমরা পাও, ওই ন্যায়পরায়ণ শাসককে তোমরা কি করো? সম্মান করো, ইজ্জত করো। তাহলে আমার রব্বুল আলামিনকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীকে সম্মান করা, ইজ্জত করা, আল্লাহকে সম্মান করা? তিন শ্রেণী। এক নাম্বার দাড়ি পাকাওয়ালা মুরব্বী, দুই নাম্বার যাদের সাথে কোরআনের গভীর সম্পর্ক আছে, তিন নাম্বার ন্যায়পরায়ণ শাসক যারা, এদেরকে। তাহলে কোরআনের দ্বারা যে ব্যবসা, এইটাতে লাভ হলো না লস হইল? সম্মানিত হাজিরিন, বাস্তবে দেখবেন একজন কোরআনওয়ালাকে, যার সাথে কোরআনের সম্পর্ক আছে, ওই লোকটাকে মানুষ মহব্বত করে, ভক্তি করে, ভালোবাসে কি বাসে না? ভালোবাসে না বাসে না? ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, এই ভালোবাসাটা কোথায় থেকে আসছে? একটা কোরআন, ওই কোরআনের গায়ে 60 থেকে 70 টাকা গজের কাপড় যখন লাগায় দেয়, ওই কাপড়টা মানুষের পায়ের উপরে যদি পড়ে যায় অথবা মানুষের পায়ে টাচ লেগে যায়, বলেন তো ওই কাপড়টাকে দুনিয়ার মানুষ চুমু দেয় কি দেয় না? কেন দেয় রে মুসলমান? কারণ দামি জিনিসের সাথে সম্পর্ক, এই জন্য তার দাম বেড়ে গেছে। ঠিক তেমনি যে আল্লাহর বান্দার সিনাতে কোরআন আছে, ওই একজন আলেমকে, কোরআনের ধারক বাহককে সম্মান করা, ইজ্জত করা মানে আমার রবকে সম্মান করা। তিন নাম্বার, আল্লাহ তাআলার এই জমিনে, আল্লাহ তাআলার এই দুনিয়াতে যেই বান্দা কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি সওয়াব দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমলনামাতে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তার আমলনামাতে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যত তেলাওয়াত করবেন তত সওয়াব আর সওয়াব, এই ব্যবসাতে কোনো লস নাই। দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে শীতের মৌসুম, কম্বলের ব্যবসা খুব ভালো হবে, বলেন তো আমরা দেখি সাধারণত দোকানদারেরা যখন যেই সিজনে বেশি ব্যবসা হয়, ওই জিনিসটা তাড়াতাড়ি বেশি করে মজুত করে কি করে না? যখন আপনার কৃষি ক্ষেত খামারে যখন কাজ আসে, কীটনাশক, সার যা দরকার, এইগুলা বলেন তো আগের থেকে দোকানদার প্রস্তুত করে রাখে কি রাখে না? কেন? ব্যবসাতে লাভের জন্য। আল্লাহ বলেন ব্যবসা আমার সাথে করো। এক নাম্বার ব্যবসা কোরআনের তেলাওয়াত। কি পরিমাণে ব্যবসায় লাভ হয় রে মুসলমান! বিশ্ব নবীদের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, এই মুসলমানদের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর করে হযরতে নাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ওই মক্কা নগরীর গভর্নর বানায় দিলেন। একদিন এই যে নাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজনে উসফান নামক একটা বাজারের ভিতরে দেখা হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও নাফি ইবনে আব্দুল্লাহ,
অমুক এলাকার মধ্যে তুমি কাকে বিচারক বানাইছ, কাকে নেতা বানাইছ, কাকে তুমি মেম্বার বানাইছ, কাকে তুমি চেয়ারম্যান বানাইছ, তার বিষয়ে আমাকে একটু খবর দাও। নাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই এলাকার বিচারক করে আমি একজন কৃতদাস গোলামকে বানাইছি, যার নাম ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা। কাকে গোলাম থেকে তাকে বিচারক বানাইছে, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওই যে একজন কৃতদাসকে, একজন গোলামকে তুমি যে নেতা বানাইছো, বিচারক বানাইছো, শাসক বানাইছো, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে একটু বলো, তার কি গুণ আছে নেতা হওয়ার? নেতা হওয়ার কি গুণ আছে আমাকে একটু বলো। বর্তমানে আমাদের দেশে নেতা হইতে গেলে অত কিছু দরকার হয় না, শুধুমাত্র কিছু মামু খালুর দরকার, আর একটু পেটটা একটু ভরিটা মোটা হলেই নেতা হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নেতার পেটে বোম মারলে বিসমিল্লাহ বের হয় না, মাহফিলে গেলে আউযুবিল্লাহ বের হয় না। এইরকম নেতার পিছনে মুসলমান বিড়ি সিগারেটের লোভে ঘরে কি ঘরে না? আগে আওয়ামী লীগ সরকারের আমলে ঘুরছে, এখন ঘুরছে কি ঘুরছে না? এখনো একই ভুল মুসলমান করছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও দুনিয়ার মুসলমান, ওই যে একটা কথা আছে আমাদের দেশে, আমাদের জয়পুরহাটে, আগের হালও যেই দিক দিয়ে যায় পিছনের হালও ওই দিক দিয়ে যায়, একই পদ্ধতি। ও দুনিয়ার মুসলমান, এই জন্য নেতা নির্বাচন করাও আপনার জন্য জান্নাত জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বুখারী শরীফের পূর্বে বুখারী শরীফের লেখক আদাবুল মুফরাদ নামে একটা কিতাব লিখছে। ওই কিতাবের ভিতরে উনি লিখছে, যার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, যেই ব্যক্তি নিজের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইতে পারে নাই, ওই বান্দার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, তার ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য নেতার সাথে আখিরাতের সম্পর্ক আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কাকে নেতা বানাইছো, তার সম্পর্কে আমাকে একটু বলো। হযরতে নাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া জানায় দেয়, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, একজন কৃতদাস গোলামকে আমি ওই এলাকার বিচারক বানাইছি, গভর্নর বানাইছি। তবে আমিরুল মুমিনিন, ওই ব্যক্তির 3টা গুণ আছে। ওই 3টা গুণ থাকার কারণে তাকে, সে গোলাম হওয়ার পরেও আমি তাকে মেম্বার ওই এলাকার বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, সে আল্লাহর কোরআনের বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফরজ বিধিবিধানে তার প্রচুর পরিমাণে জ্ঞান আছে, সে জ্ঞান আয়ত্ত করেছে। 3 নাম্বার, সে ন্যায়ভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে। এই 3টা গুণের কারণে আমি তাকে বিচারক বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কাকে নেতা বানাইছে? বলেন, একজন চাকরকে, কৃতদাসকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলার কোরআন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়া বলেন, দুনিয়ার কয়েক দল মানুষকে আল্লাহর কোরআন সম্মানিত করে, আর একদল মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যার বাস্তব নমুনা টাকলা মুরাদ। বাংলাদেশ থেকে ইসলামকে তুলে দিতে চাইছিল, বিসমিল্লাহ রাখবে না, সংবিধান আল কোরআন রাখবে না। ও দুনিয়ার মুসলমান, বলেন তো টাকলা মুরাদ এখন আছে না গেছে? আছে। খবর আছে? ইসলাম আছে না নাই? কোরআন আছে না নাই? রসুলের দেখানো রাস্তা আছে না নাই? টাকলা মুরাদের খবর নাই। যারা বলেছিল খেলা হবে, এখন খেলার মতো কোনো প্লেয়ার আর নাই। সম্মানিত হাজিরিন, এত গর্ব অহংকার করা ঠিক নয়। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদল মানুষকে আল্লাহর কোরআন সম্মানিত করে, একদল মানুষকে আল্লাহর কোরআন লাঞ্ছিত করে। তারা কারা?
যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখে, কোরআন দিয়ে নিজের জীবন চালায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এদেরকে আল্লাহর কোরআন সম্মানিত করে। যারা কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাইপাস করে দিয়ে নিজেদের মন গড়া আইন তৈরি করে, নিজেদের নিয়ম নীতি তৈরি করে মন গড়া, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এদেরকে কোরআন অপমানিত করে, লাঞ্ছিত করে। বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি লাঞ্ছিত হব না অপমানিত হব নাকি সম্মানিত হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দে, সম্মানিত হতে চাই না অপমানিত হতে চাই? সম্মানিত হতে চাইলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো কিতাব নাই। আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই? সম্পর্ক দরকার আছে। কিভাবে সম্পর্ক? আল্লাহ তাআলার কোরআন সকালবেলা বের করবেন, করার পরে ফজরের পরে চুমু দিবেন, বুকে লাগাবেন, আবার সন্ধ্যাবেলায় রেখে দিবেন। নাকি আপনি যখন কবুল বলছেন 3 বার, আলহামদুলিল্লাহ কবুল 3 বার বলছেন না বিয়ে করার সময়? বাড়িতে নিয়ে আসার পরে যদি স্ত্রী বলছে আপনাকে একটা শাড়ি কিনে দাও গো, বলছে দিতে পারবো না। একটা 3 পিস কিনে দাও, দিতে পারবো না। আমার এই জিনিসটা খাইতে মনে চাচ্ছে, আমাকে খাওয়াও, বলে তাও পারবো না। এইবারে স্বামী ডাক দিয়ে বলতেছে স্ত্রীরে, আমি তো শুধুমাত্র 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলেছি, আমি তো কোথাও বলি নাই তোমাকে খাবার কিনে দিতে হবে, তোমাকে শাড়ি দিতে হবে, তোমার বিলাসিতা দিতে হবে, এই কথা কিন্তু আমি জীবনেও বলি নাই, সুতরাং দিতে পারবো না। মুসলমান বলেন তো ওই বিবাহ থাকবে, ওই বিবাহ টিকবে না নষ্ট হবে? থাকবে, নষ্ট হয়ে যাবে না? মনে করেন আপনি বাড়িতে চলে আসছেন সন্ধ্যার সময়, স্ত্রী নাই, ফোন দিয়েছেন কোথায়, বলে আমি অমুক গ্রামে, হুজরাপুর গ্রামে আব্দুল সালামের বাড়িতে, যদি কেউ থাকেন এই না ব্যবহার মাইন্ড করুন। কেন ওখানে? স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও স্বামী আলহামদুলিল্লাহ কবুল বলেছি, কিন্তু আমি তো কোনোদিনও বলি নাই, কোনো ইসলামেও সই দেই নাই, শুধুমাত্র তোমার বাড়িতেই থাকতে হবে, অন্য কারো বাড়িতে অন্য কোনো পরপুরুষের সাথে রাত্রি যাপন করা যাবে না, এই রকম কোনো কাগজে আমি সই দেই নাই, স্বাক্ষর করি নাই। বলেন তো মুসলমান, ওই ব্যক্তি যদি প্রকৃতই পুরুষ মানুষ হয়, ওই বউকে রাখবে না গোষ্ঠী শুদ্ধা তালাক দিবে? কথা বলেন, বোঝেন নেই? রাখবে না তালাক দিয়ে দিবে? কিন্তু একবারও তো বলে নাই। স্ত্রী কি বলে যে শুধু তোমার সাথেই থাকবো, অন্য কারোর সাথে থাকবো না? এই কথা কি বলে? ওই যে 3টা কথা আলহামদুলিল্লাহ কবুলের ভিতরে অনেক হক রয়ে গেছে, ওই হক আদায় না করলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, ওই কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক কি? কোরআনের হক যদি যথাযথভাবে পালন না করি, আদায় না করি, যতই বলেন আমি পেটে লাগাই, বুকে লাগাই, চুমু দেই, যতই বলেন না কেন, ওই কোরআনের সাথে আপনার মোটেও সম্পর্ক ভালো না। তাহলে সম্মানিত হাজিরিন, 1 নাম্বার কি? ব্যবসা আল্লাহর কোরআন তেলাওয়াত। যে তেলাওয়াত করবেন ধাপে ধাপে আল্লাহ সম্মান ইজ্জত বাড়ায় দিন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ। আল্লাহ তাআলা বলেন যে যারা নামাজ কায়েম, নামাজ কায়েম করার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আসেন না ভাই, সামনের দিকে একটু চাপে চলে আসেন। প্রধান বক্তা আসলে, প্রধান মেহমান আসলে আরও যারা চলে আসবে পিছন দিক থেকে যদি সামনে আসে খারাপ দেখাবে, এই জন্য মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নাম্বার কি? 2 নাম্বার ব্যবসা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা কাকে বলা হয়? যত তাফসির আছে, বিশেষ করে তাফসিরে বাইজাবির ভিতরে উল্লেখ করা হয়েছে যে নামাজ কায়েম করার অর্থ হলো আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওইভাবে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। রসুল যেভাবে বলেছেন ওইভাবে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। আপনি নামাজে দাঁড়ায় যেভাবে
সানা পড়বেন, রসুল যেভাবে বলেছেন ওইভাবে বলতে হবে। আল্লাহ রসুল যেভাবে তাশাহুদ করেছেন ওইভাবে আপনার মন গড়া পড়লে হবে না। এইটার নাম হলো এক কথায় রসুল যেভাবে বলেছেন ওইভাবে রুকু সেজদা তাসবিহ তাহলিল পরিপূর্ণভাবে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। ও দুনিয়ার মুসলমান, অথচ দুনিয়াতে পৃথিবীতে তাকায় দেখেন দিন যত যায় নামাজের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা বলেন, বাড়ছে না কমছে? নামাজ পড়তে বললেই চাচাই দেখাই নানান অজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা আরো আছে গিরাবাত। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সব কাজ করতে পারে, যদি বলেন নামাজ পড়ো, ইস এইখানে ব্যথা, এইখানে ব্যথা, কোমরে ব্যথা, কেমনে নামাজ পড়ি, এরকম আছে না নাই? নামাজ পড়তে বললে চাচাই দেখাই নানান অজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা আরো আছে গিরাবাত। রুকু সেজদা করলে নাকি মাজায় ধরে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিল হলে পরে সেটাই যেতে চাইলাম, রাত্রি জেগে দেখে শুধু সুন্দরী মাইয়ার নাচন। ওয়াজ মাহফিল হলে পরে সেটাই যেতে চাইলাম, রাত জাগিয়া দেখে শুধু সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপাই ধরে, দুই আঙ্গুলের চিপাই ধরে বিড়ি মারে টান, আছে না নাই? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজ পড়তে বললে যুবক দেখাই নানান অজুহাত, বয়স হয় নাই, সময় হয় নাই, আরো নানান অজুহাত। আছে না নাই? যুবক বয়সে সেজদা করতে পারে না, আল্লাহর ঘর মসজিদে যাইতে পারে না, অথচ যখন বয়স হয় একটা যুবককে ধরে যদি বলেন ভাই চলেন মসজিদে যাই, হুজুর এখনো সময় হয় নাই, এখনো বিয়ে করি নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, যখন চামড়া হবে ঢিল, আল্লাহর সাথে দিব মিল, তখন যাব মসজিদে, এর আগে যাব না। এরকম যুবক আছে না নাই? সম্মানিত হাজির, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, দিন দিন নামাজি কমতেছে, বাড়ছে না। তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ব্যবসা করো আমার সাথে তিনটা, 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ কায়েম। ও দুনিয়ার মুসলমান, নামাজ আদায় করলে, নামাজ কায়েম করলে কি ব্যবসা হয় আল্লাহ তাআলার সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কীরকম দুনিয়ার মানুষের লাভ হয়, ব্যবসা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নিশ্চয় মানুষদেরকে তৈরি করা হয়েছে অস্থির চিত্রে। আল্লাহ তাআলা বলেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, বিপদ যখন স্পর্শ করে, ওই সমস্ত ব্যক্তিগুলা হা হুতাশ করে। বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ বিপদে পড়লে কি করে? আফসোস করে, হা হুতাশ করে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে, যখন তারা জীবনে সাকসেসফুল হয়, যখন তারা ভালো কিছু পেয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তখন তারা অতি কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, কিন্তু যারা নামাজি হয় তারা এই রকম হয় না। এমনও নামাজি পাইছি, বিপদে পড়ছে, মসজিদে আসছে, বিপদ চলে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে। এই রকম নামাজি, এই রকম আল্লাহওয়ালা, এই রকম আল্লাহর ওলি অত্র এলাকার ভিতরে একটাও নাই। আছে না নাই?
বিপদে পড়ছে, মসজিদে আসে, বিপদ শেষ, মসজিদ থেকেও দূরে চলে গেছে, আর 2 মাসেও খোঁজ খবর পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি মানুষকে অস্থির চিত্রে তৈরি করেছি, মানুষের ভিতরে অস্থিরতা আছে, এই অস্থিরতা এত পরিমাণ আছে, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে বান্দা হা হুতাশ করে, আফসোস করে, বান্দা যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন বান্দা কি হয়, কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসল্লিন, কিন্তু যারা প্রকৃত নামাজ কায়েম করে, যারা নামাজি হয়, আল্লাহ তাআলা বলেন এরা ব্যতীত, অর্থাৎ নামাজি বিপদে পড়লেও আল্লাহকে ডাকে, কল্যাণ প্রাপ্ত হইলেও আল্লাহকে ডাকে, বিপদে পড়লেও একইভাবে আল্লাহকে ডাকে, কি ডাকে না। দুনিয়ার মুসলমান, 2 নাম্বার আল্লাহ তাআলার পয়গম্বর মুসলিম শরীফের 431 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যিনি বর্ণনা করেছেন হাদিস খানা, ওই সাহাবী বলেন, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম, যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে তিনি ওযু করার জন্য পানি চাইলেন, তাকে পানি দেওয়া হলো, এরপরে তিনি ওযু করলেন, ওযু করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি রাসূলকে বলতে শুনেছি, আমার পয়গম্বরকে বলতে শুনেছি, যেই বান্দার সময় যখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, ওই বান্দা যদি সুন্দরভাবে ওযু করে, খুশুর সহিত নামাজ আদায় করতে পারে, সুন্দরভাবে সঠিকভাবে রুকু আদায় করে, সিজদা আদায় করে, বিনয়ীভাবে যদি নামাজ আদায় করতে পারে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেছেন ওই বান্দার জিন্দেগীর সব আমলগুলো, অর্থাৎ গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, সত্য না মিথ্যা? হাদিস। একজন নামাজির কোনো আমল নামাতে কি থাকে না, গুনাহ থাকে না। জহরে গুনাহ করছে, জহরের নামাজের সময়, জহরের নামাজ আদায় করার থেকে আসর পর্যন্ত যত গুনাহ করছে, আসরের নামাজে আদায় করার পরপরই আল্লাহ তাআলা তার আমল নামার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করছে, মাগরিবের নামাজ আদায় করার পরে, আদায় করার কারণে তার ওই যে আসর থেকে মাগরিব পর্যন্ত সগীরাগুলা আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা রাসূল বলেন, যখন কোনো আল্লাহর বান্দা মসজিদে নামাজের জন্য হেঁটে হেঁটে যায়, রাসূল বলেন ওই বান্দার প্রত্যেকটা কদমে তার এক একটা করে গুনাহ ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা রাসূল বলেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার মান ইজ্জত বাড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? নামাজের যে ব্যবসা, এই ব্যবসাতে লস আছে না লাভ আছে? আমরা নামাজ আদায় করতে চাই কি চাই না? নামাজ কায়েম করতে চাই কি চাই না? ও দুনিয়ার মুসলমান, এই নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ব্যবসা, দুনিয়ার অন্য ব্যবসাতে লস আছে, ক্ষতি আছে, কিন্তু এই ব্যবসাতে লস নাই, ক্ষতি নাই। কথা কার? পিছনের ভাইয়েরা চুপ করে আছে, আল্লাহর নাম নিতেও কৃপণতা করে। বলেন তো এইটা কে করেছেন? সম্মানিত হাজির, ও দুনিয়ার মুসলমান, নামাজ আদায় করলে, নামাজ কায়েম করলে কি ফায়দা হয়, কি লাভ হয়? আল্লাহ তাআলা রাসূল বলেন, হাদিস খানা বর্ণিত হয়েছে, হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাসূলের সঙ্গে একজন সাহাবী বিশ্ব নবীদের সাথে রাত্রিবেলায় অবস্থান করলেন। ওই সাহাবী বলেন, আল্লাহ রাসূল যখন রাত্রিবেলায় নামাজ আদায় করার জন্য যখন উঠে পড়লেন, আল্লাহ রাসূলের সামনে আমি পানি দিলাম, রাসূল ওযু করলেন, যত সামগ্রী দরকার সব কিছু রাসূলকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, নবীর উম্মতেরা শুনে নাও, আমার পয়গম্বর আমাকে প্রশ্ন করলো, ও আমার সাহাবী, তুমি যে আমার খেদমত করলে, বলো তো সাহাবী, বলো
তুমি আমার কাছে কি চাও, কি আমার কাছে তুমি চাও? আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আপনার রাসূলের সাথে আমাদেরকে একই জান্নাতে অবস্থান করার তৌফিক দান করুন। বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, আমার সঙ্গে একই জান্নাতে যদি থাকতে চাও, ও সাহাবী, তুমি একটা কাজ করো। আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিয়া বলে, ইলাস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা দাও, অর্থাৎ তুমি বেশি বেশি করে নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে সাথী হওয়া যাবে কার? রাসূলের। জান্নাতের ভিতরে রাসূলের সাথী হও। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয় মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাসূল বলেন, যেই বান্দার বাড়িতে একটা নহর আছে, সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, একজনের বাড়ির সামনে একটা নহর আছে, একটা নদী আছে, ওই নদীতে যদি প্রত্যেক দিন সে গোসল করে, তাহলে বলো তো ওই বান্দার শরীরের ভিতরে কোনো ময়লা থাকে কিনা? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা প্রত্যেক দিন 5 বার গোসল করার কারণে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে না, থাকবে না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 5 বার উত্তম রূপে ওযু করে বিনয়ের সহিত খুশুর সহিত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার আমলনামাতেও কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দ্বারা, নামাজের ব্যবসার দ্বারা লস হয় না লাভ হয়? লস হয় না লাভ হয়? এই ব্যবসা আমরা করতে চাই কি চাই না? আমরা সকলে এই ব্যবসা করতে চাই, কিন্তু যখন ফজরের আজান হবে আর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নাম্বার, 1 নাম্বার আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত, 2 নাম্বার কি? দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করা, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলার সাথে কোন ব্যবসা? যেই ব্যবসার কথা আল্লাহ বলেছেন, তিজারাতান লান তাবুর। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওই ব্যবসাতে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দিগুলা দুনিয়াতে গোপনে প্রকাশ্যে আমার রাস্তায় ব্যয় করে, তাকে যে সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদ থেকে যে ব্যয় করে, এইটা এমন ব্যয়, এমন ব্যবসা, যেই ব্যবসাতে কোনো লস নাই, ক্ষতি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহ রাস্তায় দান সদকা করা, এইটাও একটা কি লাভজনক ব্যবসা না লসের ব্যবসা? লাভজনক ব্যবসা। কেমন লাভজনক? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা হাদীদের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, আমার রাস্তায় দান করে, আমার রাস্তায় সদকা করে, আমার রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই প্রতিদান আমাদের নেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার, আল্লাহর রাস্তায় দান করলে প্রতিদান কি? আল্লাহর রাস্তায় ব্যয় করলে ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু
মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিগুলা আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় প্রকাশ্য গোপনে দান করে, মানুষকে যারা ক্ষমা করে, মানুষকে যারা মাফ করে দেয়, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, এই তিনটা গুণ যাদের আছে আল্লাহ বলেন ওদেরকে আমি ভালোবাসি, মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত পাইতে গেলে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে যে কথা বললেন ওই কাজ আমাদের করার দরকার আছে না নাই? আছে না নাই? আজকের এই মাহফিল, এই মজমাটা আমি জানি একটা মসজিদকে কেন্দ্র করে, এই মসজিদের উন্নতি কল্পে আজকের এই সুন্দর আয়োজন, এই সুন্দর আয়োজনটা আগামীতে হোক, এইটা আমরা চাই না? এই মসজিদের উন্নতি হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মহব্বত করি, আমি ভালোবাসি। কি করলে? আল্লাহর রাস্তায় দান করলে, সদকা করলে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে। সম্মানিত হাজিরিন, কোন মা আছেন, কোন বোন আছেন, কোন ভাইয়েরা আছেন, কোন বাবাজিরা আছেন, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য আসেন। 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা এমনি করে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব। আল্লাহ দান করিলে আখিরাতে হয় বাড়ি। লিল্লাহে তাকবীর। ইনসানালি 1,500 টাকা বলেন মারহাবা। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, কি নাম? আলহামদুলিল্লাহ, আপনি এই মসজিদের কমিটির সদস্যতে আছেন না? আপনারই দরকার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নেওয়া, জানে মালে বরকত দিয়া দান। রব্বুল আলামিন যে আশায় যে উদ্দেশ্যে দান করে যায়, আল্লাহ তাআলা মেহেরবানি করে মনের নেক মাকসুদকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ ইমানি হালতে রাখিয়েন। রব্বুল আলামিন সন্তান সন্ততিকে আল্লাহ নেককার পরহেজগার বানায় দাও। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, অত্র মসজিদ কমিটির সদস্য 1,000 টাকা বলেন মারহাবা। উনি শুধু ওনার জন্য দোয়া নিয়েছেন, কিন্তু বাড়িতে কিন্তু প্রধানমন্ত্রী আছে না নাই? ওনার জন্য কিন্তু এখনো দোয়া নাই। রাত্রিবেলায় যখনই যাবে আজকে গন্ডগোল নিশ্চিত হবে। কেন? বলবে যে আমি কি করছি, এতদিন হলো রান্না করে খাওয়াচ্ছি, দোয়া শুধু নিজে নিলে আমার জন্য নেওয়ার দরকার নাই? বলেন তো, নেওয়ার দরকার আছে না নাই? একটু আবদার করছি মসজিদের খাতিরে, একটু আমার ভাবির জন্য। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1,500 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার বান্দার মনের নেক মাকসুদকে আল্লাহ আপনি পুরা করিয়া দিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর আপনি হয়েন জান্নাতের জামিন। আলহামদুলিল্লাহ। হাবিব নামে একজন 500 টাকা বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। কি নাম? ইকবাল। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইকবাল হোসেন নগদ 3,000 টাকা বলেন মারহাবা। আওয়াজ হচ্ছে না? নগদ 3,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। রব্বুল আলামিন, আপনার বান্দা যে আশায় যে উদ্দেশ্যে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 3,000 টাকা দান করে যায়, রব্বুল আলামিন দানকে কবুল করে নাও। যে আশায় যে উদ্দেশ্যে দান করে যায়, মেহেরবানি করে মনের নেক মাকসুদকে আল্লাহ আপনি পুরা করিয়া দিন। আমিন আমিন আল্লাহ আমিন 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 আল্লাহ আমিন। দানকারীরও আপনি হয়েন জান্নাতের জামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন,
দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার রাস্তায় দান করলে, আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিস শরীফ আল্লাহ তাআলার কোরআনের ভিতরে রাসূল জানায়া দিয়েছেন, তোমরা যদি অসুস্থতায় থাকো, বিপদের মধ্যে থাকো, আল্লাহ কোরআনে সূরাতুল বাকারার ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা তিনটা কাজ করো। এক নাম্বার কাজ তোমরা রোজা রাখো, দুই নাম্বার তোমরা দান সদকা করো, তিন নাম্বার কাজ তোমরা কুরবানি করো। আল্লাহ তাআলা এই তিনটার বদৌলতে রব্বুল আলামিন তোমাদের অসুস্থতা, বিপদ, বালা মুসিবত দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ, বালা মুসিবতের জন্য, অসুস্থতার জন্য আসেন আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহ তাআলার কোরআন কয় পারা বলেন? কোরআন কয় পারা? 30 পারা। আমি এইখান থেকে 30 জন ব্যক্তিকে 2000 করে টাকা, কয় হাজার? 2000 করে টাকা 30 জন ব্যক্তির কাছ থেকে ইনশাল্লাহ চাইব। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, এই মসজিদের উন্নতি কল্পে সর্বপ্রথম 2000 টাকা প্রথম পারা কে কিনতে চান, কে নিতে চান? আল্লাহর হস্তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটু মেহেরবানি করে দাঁড়ায় যান। কত টাকা পয়সা আপনার সব পড়ে রবে, নিঃশ্বাসটা যেই দিন বন্ধ হয়ে যাবে। আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে। আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা যে যতটুকু পারবেন সামর্থ্য অনুযায়ী নগদে বাকিতে ইনশাল্লাহ এই মসজিদের উন্নতির জন্য আপনারা একটু পৌঁছায় দেন। ওইখান থেকে আপনারা নিজেরাই কালেকশন করে আপনাদের মধ্য থেকে ইনশাল্লাহ প্যান্ডেলে পৌঁছায় দিবেন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা 5,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতো যোগ্যতা সামর্থ্য আছে? একটু আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য একটু দাঁড়ায় দেয় ভাই। 5,000, 2,000 টাকা, 1,000 টাকা করে ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ দিতে রাজি আছেন না নাই? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা সম্মানিত হাজির, সাদরুল ইসলাম 500 টাকা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। জনাব সাদরুল ইসলাম 500 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তাআলা। আসমানের বালা, জমিনের বালা থেকে হেফাজত করুন। আমিন আমিন আল্লাহ, আমিন 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 আল্লাহ, আমিন। দানকারীর আপনি হয়েন জান্নাতের জামিন। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী। দান করিলে মান কমে না। আনোয়ার হোসেন 1000 টাকা বলেন মারহাবা। ঠান্ডা লাগছে। আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত সামনের দিকে চেপে চেপে বসবেন, পিছন দিকে বসার সমস্যা হচ্ছে, জায়গার অভাব। আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে চেপে চেপে বসেন। আনোয়ার হোসেন 1000 টাকা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার বান্দা আনোয়ার হোসেন নামটা বড় সুন্দর, কামটাও করেছে বাপের বেটার মতো। রব্বুল আলামিন আপনার ঘরের জন্য 1000 টাকা দান করে যায়। আল্লাহ বাড়ায় দিও তার মান ও সম্মান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমি জানি না, আপনি জানেন। আপনার বান্দার মনের নেক মাকসুদ গুলাকে আল্লাহ আপনি পূরণ করে দিন। আমিন আমিন আল্লাহ, আমিন 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 আল্লাহ, আমিন। দানকারীরও আপনি হয়েন জান্নাতের জামিন। আলহামদুলিল্লাহ। তাহলে সর্বপ্রথম কোন ভাই আছেন 2,000 টাকায় মসজিদের জন্য? আল্লাহর কোরআন 30 পারা, 30 জন ব্যক্তি এখান থেকে ইনশাল্লাহ। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা পিতামাতা কবরে চলে গেছে, কত সম্পদ দিয়ে গেছে, কত কিছু দিয়ে গেছে, আপনার আরাম আয়েশের জন্য বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, জমি দিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ওই বাবা মার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? ওই বাবা মা কেমনে আছে, কিভাবে আছে? ওই বাবা মার জন্য একটু সোয়াব রেসানির দরকার আছে না নাই?
কার কার বাবা মা কবরে গেছে একটু হাত উঠান তো। বাবা অথবা মা অথবা বাবা মা দুইজনেই, আলহামদুলিল্লাহ। অনেকেরই সম্মানিত হাজিরিন, বাবা মার জন্য আপনি আমি যদি আজকে দান সদকা করতে পারি, তাদের জন্য একটু সওয়াব রেসানির যদি ব্যবস্থা করতে পারি, সম্মানিত হাজিরিন, তারা এই দান সদকা কবরে বসে বসে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন, কোন ভাই আছেন মসজিদের উন্নতির জন্য একটু 1 মণ ধান 2 মণ ধান, কত সবজি আছে, কত কিছু আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এইগুলার থেকে আল্লাহর ঘর মসজিদের জন্য ব্যয় করে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার রাস্তায় যদি ব্যয় করতে পারো, আল্লাহ বলেন এই দান তোমার ফুরাবে না, হারাবে না, এই ব্যবসাতে তোমার লস নাই, লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। আর একজন 500 টাকা দিয়েছেন, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে দান সদকা করলে 1 নাম্বার কি হয়? আল্লাহ তাআলা তাকে মহব্বত করে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, দান সদকা করলে অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কাহিনী পড়ছিলাম, ঘটনা পড়ছিলাম। একজন আল্লাহর ওলি ঘুমায় গেছে রাতের বেলা স্বপ্নে দেখেন একটা কবরস্থানে লাইন ধরে সবাই দাঁড়ায় আছে। কবরস্থানে কি যেন বিতরণ করা হচ্ছে। একটা কবরস্থানের মধ্যে আল্লাহর ওলি দেখতে পাইলেন বিপদের মধ্যে লোকটা পড়ে আছে, আযাবের ভিতরে পড়ে আছে। ও দুনিয়ার মুসলমান, এক পর্যায়ে আল্লাহর ওলি স্বপ্নে যখন দেখলেন, তাকে বললেন কি পরিচয় আপনার, কেনই বা আপনার এই অবস্থা? লোকটা ডাক দিয়ে বলে, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার একটা মাত্র মেয়ে আছে, যেই মেয়েটা হলো জেনাকার মহিলা, জেনা করে দেহ বিক্রি করে খায়। ওই মহিলার কাছে আপনি যেয়ে তাকে কি একটু আল্লাহর রাস্তায় সাদকা করার জন্য বলবেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে এইখান থেকে বাঁচায় দিবেন। আল্লাহর ওলির ঘুম ভেঙেছে। স্বপ্নে দেখার পরে ওই মহিলাকে খুঁজতে খুঁজতে পাইলেন এমন জায়গাতে, মহিলাটা গোসল করতেছিল। এক পর্যায়ে মহিলাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, আমি অমুক জায়গা থেকে আসছিলাম, কবরের মধ্যে তোমার বাবাকে দেখেছি, আযাবের মধ্যে আছে, একটু মেহেরবানি করে তোমার বাবার নাজাতের জন্য, মাগফিরাতের জন্য তুমি তোমার বাবার জন্য কিছু দান সদকা করো। ওই মহিলাটা দান সদকা কিছু করে নাই, হাতের করে চৌলে করে 1 চৌল পানি নিয়ে ওই আল্লাহর ওলির দিকে নিক্ষেপ করে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, তুচ্ছ করে হাসি তামাশার চলে 1 চৌল পানি আল্লাহর ওলির দিকে ছুঁড়ে মারছে। রাতের বেলা স্বপ্নে দেখে আল্লাহর ওলি ওই কবরস্থানের মধ্যে ঘুরতেছে। হঠাৎ করে তাকায় দেখে পূর্বের দিনের যেই ব্যক্তি আযাবের ভিতরে ছিল, যেই ব্যক্তি বিপদের মধ্যে ছিল, তাকায় লক্ষ্য করে দেখে ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। কার ভিতর? জান্নাতের ভিতরে ঘুরতেছে। কিতাবের লেখক লেখে, এইবারে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনার কি অবস্থা, কি করেছেন আপনি? আপনার পূর্বের অবস্থার চাইতে এখনকার অবস্থা তো ভালো, কি হয়েছে আপনার বলেন? এইবারে ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। কোথায়? বাবাকে কবরস্থ রেখে চলে আসছেন মুসলমান, একটাবার বাবার কথা মনে পড়ে না। কোন কবরস্থানে মাকে রেখে আসছেন, একটা বারের জন্য মায়ের কথা কম মনে আসে না। বাবা মা কবরে চলে গেছে, সন্তান কবরের পাশে গিয়ে সালাম দিবে, একটু বাবা মার জন্য চোখের পানি ফালাবে, এইরকম সন্তান দিন দিন বাড়তেছে না কমতেছে? ও আমি সুখে আছি না দুঃখে আছি, খবর নিলি না। ও আমি সুখে আছি না দুঃখে আছি, খবর নিলি না। খবর নিলি না রে বেটা, খবর নিলি না। আমি সুখে আছি না দুঃখে আছি, খবর নিলি না। ও বেটা খবর নিলি না রে বেটা, খবর নিলি না। আমি সুখে আছি না দুঃখে আছি, খবর নিলি না। ও
ও দুনিয়ার মুসলমান, বাবা মাকে কবরস্থ করে রেখে চলে আসছেন। আল্লাহর ওলি এইবারে ডাক দিয়া বলে, আমি তো কিছু করি নাই। এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি আমার মেয়েকে বলেছেন, আমার মেয়ে দান করেছে, আমার মেয়ের দানের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে কবরের ভিতরে আল্লাহ জান্নাত দিয়েছে। দান করলে কি হয় বোঝা গেছে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আপনার মেয়ে তো দান করে নাই, দান করে নাই, আপনার মেয়ে তো দান করে নাই, আপনার মেয়ে তো শুধুমাত্র পানি ঠাট্টা করে আমার দিকে ছুঁড়ে মারছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওই পানিটুকু একটা ছোট্ট পিপিলিকার পার্শ্বে গিয়ে পড়ছে। যে পিপিলিকা পানির অভাবে মরতেছিল, ওই পিপিলিকা পানি পাওয়ার পরে পানিটা পান করে তার জীবন বেঁচে গেছে। এই জীবন বেঁচে যাওয়ার কারণে আল্লাহর কাছে পিপিলিকা দোয়া করেছে, আল্লাহ যেই বান্দা পানি দান করলো, বিশেষ করে এই বান্দা, আল্লাহর ওলি ডাক দিয়া বলে যে আপনার মেয়ে দান করে নাই তো? বলে, ওই যে এক চৌল পানি ছুঁড়ে মারছে, ওই পানিটা পিপিলিকার সামনে পড়ছে, পিপিলিকাটা পান করছে, ওই পিপিলিকার দোয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দান করলে পিতামাতার কবর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর করা যায় কি যায় না? সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্য আসেন, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাকে মাকে রেখে চলে আসছেন, ওই বাবা মার। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ওলি ডাক দিয়া বলে যে এই যে এক চৌল পানি দিয়েছে ঠাট্টা করে, এই পানিটা পাওয়ার পরে পিপিলিকা পান করছে, এই পিপিলিকা পানিটা পান করার কারণে পিপিলিকা দোয়া করেছে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।